আমার শ্বশুর শাশুড়িকে সহ্য করতে পারি না, ভালোবাসি না। ভালো লাগা মন্দ লাগা সব কিছুর অধিকার আছে। সকালে উঠেই এই গাধার খাটনি শুরু হয়ে গেছে। সারাদিনে কখন রেস্ট পাবো জানি না। তো কালকে বিছানায় আমরা ৩ জন ঘুমিয়েছিলাম। তা একটা বোন এসেছিল, তো বোন সকালে উঠেই আজকে চলে গেছে। রাত্রে এসেছিল প্রায় ৯:৩০টার দিকে, তাই তোমাদের দেখাতে পারিনি। আর সকালে উঠে ওরা চলে গেছে। তো ওদেরকে একটু বিদায় দিয়ে তারপর আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর বোন এসেছিল আমার পিসির মেয়ে, তোরে পিসি আর পিসির মেয়ে। পিসি ঘুমিয়েছিল জেঠির বাড়িতে। গোছানো কমপ্লিট হয়ে গেছে, তো এই দিকের কাজ আমার শেষ। তো চলো এখন রান্না বসিয়ে দিই। তো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে একটা নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে হচ্ছে রবিবার, তো আমি আজকে আবার ডেইলি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকের ঠান্ডাটা একদম প্রচণ্ড। এখন বাজে সকাল 9:30। তো 9:30টার সময় দেখছো এত ঠান্ডা, খুব ঠান্ডা পড়েছে। এরকম ঠান্ডা আগে কোনো দিন এই সাইডে পড়েনি। তো এখন প্রায় আমাদের এদিকে প্রায় 11 ডিগ্রি সেলসিয়াস, মোবাইলেই দেখলাম। আর এই দেখো এই পাশে আমি আগুন ধরিয়ে দিয়েছি, কারণ মানে যারা একটু বয়স্ক লোক আছে, আর কম্বলের নিচে কতক্ষণ থাকবে বলো তো? মানে 7টার পর আর কম্বলের নিচে থাকা যায় না। তাই আগুনটা ধরিয়ে দিয়েছি। এখানে আগুন পোয়াবে এসে, তার সাথে সাথে আমিও একটু আগুন পুড়িয়ে নিয়েছি। হাতগুলো দেখো একদম ধোয়া ধোয়া গন্ধ করছে। আর 9:30 বেজে গেছে, এখন রান্না বসাবো। আর আমার ঘরের কাজ তোমরা দেখলেই কী করেছি। আমার সব ঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন রান্নাটা বসাবো। আর কে রান্না করে এখনও ঠিক নেই, মা না আমি। মারও আজকে খেতে কাজ নেই, আর এত ঠান্ডার মধ্যে কিছুই ভালো লাগছে না। চলো আজকে ব্লগটা তোমরা দেখতে থাকো, যে ব্লগটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। আর এই ছোট্ট বোনটার পাশে থেকো, সাথে থেকো, এভাবেই এগিয়ে নিয়ে যেতে থেকো। তো চলো এখন থেকে আমি ব্লগটা শুরু করছি, স্কিপ না করে দেখো। আশা করি তোমাদের সবারই ব্লগটা ভালো লাগবে। এখন বাজে ঠিক 10টা। তো ওই যে এখন তো সকালই বলতে গেলে, সকাল সকাল এরকম একটা গনগনে আগুন দেখে আর থাকতে পারলাম না। মনে হচ্ছে হাতগুলো দিয়ে তাড়াতাড়ি আগুনটার মধ্যে ছেঁকে নিই। তো এই যে বসে গেছি কিন্তু আমি আগুন ছেঁকতে এখানে হাতগুলোতে। তো আমি ক্যামেরাটাও ধরে রেখেছিলাম, এখানে আগুনও ছেঁকছিলাম হাতগুলোতে। এত ঠান্ডা লাগছিল বলার মতন, আর হাতগুলো পুরো লাল হয়ে গেছে। এপাশে দেখো একটু বাসি ভাত রয়ে গেছে, আর 2-3টা মাছের টুকরো রয়ে গেছে। তো মাছগুলো দিয়ে আজকে মাছের ডাল রান্না করা হবে। আর একটু ভাত রয়ে গেছে, তো ভাতগুলো দিয়ে একটু ভাইকে ভেজে দেওয়া হোক। তো মাকে বললাম আমি ভেজে দিই, মা বলে তুই অন্য কাজ কর, আমি এটা করছি। তাই মা দেখো কড়াই বসিয়ে দিয়েছে, আর ভিডিওটা আমার মাই করেছে আজকে। তো কড়াইয়ের মধ্যে পেঁয়াজ আর একটু গাজর দিয়ে দিয়েছে, দিয়ে এটাকে ভালো করে এখন ভেজে নিচ্ছে। তো এইভাবেই কিন্তু আমাদের মাঝে মাঝে বাসি ভাত খাওয়া হয়, খুব ভালো লাগে খেতে। তো এখন এই যে এটাকে ভালো করে ভেজে নিল। সুন্দর করে ভেজে নেওয়ার পরে এটা কিন্তু একদম ভাজা ভাজা হয়ে যাবে, আলু ভাজার মতো দেখতে। খুবই সুন্দর লাগে খেতে, খুবই ভালো লাগে। আর এখানে মা একটু লবণ দিয়ে দিয়েছে পরিমাণ মতো, তো ভাতগুলোও যেন একটু লবণ লবণ হয়ে যায়। খেতে কিন্তু ভালো লাগে। কারা কারা এরকম বাসি ভাত খেয়েছো ভেজে কমেন্টে জানিও। তো এখানে দেখো মা বাসি ভাতগুলো দিয়ে দিল, তো এগুলোকে এখন ভেজে নেবে। আর ভাই যাবে আজকে কলেজের বন্ধুদের সাথে পিকনিক। তো বেশি দূর যাবে না, কাছাকাছি যাবে বলে কিন্তু অল্প বা একটু ভাত খাইয়ে দিল। তো এই যে এখানে ভাই খেয়ে যাবে, আর আমি এপাশে চলে এসেছি খড়ি কাটতে, কারণ রান্না বসাতে হবে। তো মেয়েদের কিন্তু সারাদিন কি কাজ হোক না হোক নাই, কিন্তু রান্নাটা মেন। রান্নাটা যখন তুমি করে নেবে তখন সারাদিন ফ্রি ফ্রি লাগে। তো সকাল সকালে আমি খড়ি কেটে নিয়েছি রান্না করার জন্য। তো চলো কি কি সবজি আছে দেখে নিচ্ছি। বন্ধুরা, সবজির মধ্যে বলতে আছে এই যে কি বলে মটরশুঁটি, পেঁয়াজ, আলু, 2-1টা গাজর, বেগুন, উচ্ছে, এপাশে আছে বাঁধাকপি, এখানে আছে আরও পেঁয়াজ, এইগুলিই আছে। তো চলো এখান থেকে কিছু মিচু নিয়ে আমরা রান্না শুরু করি। এখন বাঁধাকপিটা কেটে নেব রান্না করার জন্য। হ্যালো বন্ধুরা, তো অনেকক্ষণ পর আবার ফিরে এলাম। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন বাজে 12:30। এখনও ঠান্ডাও কমছে না। আর বাইরে দেখো ভালোই রোদ উঠেছে, কিন্তু ঠান্ডাটা কমছে না। আর কি কি রান্না হয়েছে চলো তোমাদের দেখিয়ে দিই। আর রান্না করেছে মা, চলো তোমাদের দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে, তারপর কাজগুলো শেষ করে নিই। তো দেখো এইখানে মাছের ডাল প্রায় শেষের দিকে, মানে কয়েকজন এসেছিলো তারাও খেয়েছে, তো প্রায় শেষের দিকে।
আর এখানে ভাত আর কফি ঘন্ট, তাও শেষের দিকে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর সব কিছু প্রায় শেষের দিকে। তো চলো, এপাশে দেখো অনেক বাসন কোসন হয়েছে। তো এগুলো এখন মেজে পরিষ্কার টরিষ্কার করে আনি, এনে তারপর তোমাদের সাথে আরও কথা বলছি। কাজ করতে করতে কখন দুপুর হয়ে গেছিলো, তো মাঝখানে আমি একটু ভিডিও এডিটিং করলাম, কারণ ভিডিওগুলো না হলে রাত্রেবেলা এডিটিং করতে পারছি না, কারণ রাত্রেবেলা প্রচণ্ড ঘুম পায়, সারাদিনের কাজটা সেরে না রাত্রে খুব ঘুম পায়, ঘুমিয়েও পড়েছিলাম। এপাশে এখন আমি উঠান টুঠান ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, আর মা চলে গেল বাড়ির সামনে ফ্যান নিয়ে ধান উড়াবে বলে। তো আমি এখানে বাড়ি টাড়ি পরিষ্কার করে নিয়ে ভাবলাম যে অনেকগুলো ফুলের চারা কিছুদিন আগে লাগিয়েছিলাম, আমাদের যে ভেড়াগুলো আছে সব খেয়ে নিয়েছে। তো আজকে আমি একটা বুদ্ধি করলাম যেন ভেড়াও খেতে না পারে, কিছু গন্ডগোলও না হয়। তো প্রত্যেকটা ফুলের টবগুলো তো প্লাস্টিকের, আর পেছন পেছন দিয়ে কিন্তু ফুটো করে দিয়েছি, আর সাইডগুলোতে ফুটো করে হালকা করে আমি রশি বেঁধে দিচ্ছি, প্লাস্টিকের যে রশিগুলো হয় না সেগুলো বেঁধে দিচ্ছি, তাহলে ভেড়াও নাগাল পাবে না, আমার ফুল গাছগুলোও ভালো থাকবে। তো এগুলোকে আমি ভালো করে ঝুলিয়ে ঝুলিয়ে রাখবো, ঝুলিয়ে রাখলে একটা জিনিস হবে, দেখতেও ভালো লাগবে, আর আমার ফুল গাছগুলো সেরকম নষ্ট হবে না। এই করে করে অনেক ফুল গাছ নষ্ট করে ফেলেছি, তো এখন আর নষ্ট করা যাবে না। এখানে একটা বাঁশ টানিয়ে নিয়েছি, বাঁশ টানিয়ে নিয়ে এই ফুলের গাছগুলোকে আমি এইভাবে ঝুলিয়ে ঝুলিয়ে রাখলাম। তো এখানে আমি কালকে আরও ফুলের গাছ নিব। হ্যালো বন্ধুরা, অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এসেছি আজকে আবার চোখের জল নিয়ে। তো আজকের ভিডিওটা আমি তোমাদেরকে বলতে চলেছি কিছু কমেন্ট সেই বিষয়ে, যে তোমরা অনেকেই অনেক রকম ভাবছো, তো তোমাদের ভাবনাটাকে আমি একদম ঠিকঠাক বলে দিই যে কি কারণে আমি এই কাজগুলো করছি, বা কি কারণে আমি ওইখানে যাই না, আমার শ্বশুর বাড়িতে যাই না, কি বা আমি আমার শ্বশুর শাশুড়ির সাথে মিলে খেতে পারি না, এটা না আমার শ্বশুর শাশুড়ির ব্যবহার ভালো না, এটা না আমার শ্বশুর শাশুড়িকে আমি সহ্য করতে পারি না, এটা। তো আমি সবগুলোই বিষয় আজকে তোমাদের সামনে খুলে বলতে চলেছি। তো আমি তোমাদেরকে প্রথমে বলি, আমার বিয়ে হয়েছে 3 বছর হয়েছে, তোমাদের আমি সম্পূর্ণ বললে তোমরা বুঝতে পারবে। বিয়ে হয়েছে 3 বছর হয়েছে, তো বিয়ের 3 বছর মধ্যে আমি 1 মাস ওদের সাথেই থেকেছি, ওইখানেই থেকেছি। তো 1 মাস খুব ভালো ছিল সবাই। তো একটা কথা তোমাদেরকে বলি, মেয়েরা কখন শ্বশুর শাশুড়িকে ভালোবাসে না, এটা কখনো হয় না যে মেয়েরা শ্বশুর শাশুড়িকে ভালোবাসে না। বউরা সবাই, সব বউই ভালোবাসে, কিন্তু কিছু শাশুড়ি আছে যারা প্রথম প্রথম বউটা যখন বাড়িতে যায় তাকে কিন্তু কাজ শেখাতে হয়। সব বউরাই বাড়ি থেকে একদম কাজে পটু হয়ে যায় না, কারণ বাপের বাড়িটা কোনো কাজ শেখার জায়গা না। ঠিক বলো, বাপের বাড়িটা হচ্ছে আদরের জায়গা, যেখানে বাপের রাজকুমারী মেয়েরা। তো সেরকমই একটা রাজকুমারী আমি। তো সেই রাজকুমারী রাজকুমারী একটা রাজকুমারের কাছে পালিয়ে গেছিল। তো প্রথমেই বলি যে খুব ভালোবাসতে হয় কিন্তু মেয়েদেরকে। অনেক শাশুড়ি আছে ভালোবাসে না, অনেকে বলতে আমিও বলছি, আমার কাছে ওইটা হয়েছে। ভালোবাসে না, বাপের বাড়ি থেকে কোনো কাজ শিখে আসেনি, অনেক রকম কটু কথা শুনতে হয়েছে, অনেক রকম। আমি আমার শাশুড়ি বা শ্বশুরকে সহ্য করতে পারি না এরকম কোনো কথা না, ওরাও আমার মা বাবা। আমার এখানেও যেমন মা বাবা আছে, ওখানেও আমার মা বাবা ওরা। তো ফোনে কথাটা তো অবশ্যই সব কিছু হয়, কিন্তু কিছু কথায় না আমার এমন আঘাত লেগেছে, সেই আঘাতটা আমি সহ্য করতে পারিনি। আর আমি পারিও না সেই রকম আঘাত সহ্য করতে, কারণ বাপের একমাত্র মেয়ে তো এই জিনিসগুলো আমার সহ্য হয় না। তোমরা বলতে পারো যে খুব বেশি কি বলে ফেলেছে যে সহ্য হয় না, অনেক কথাই যেটা আমি তোমাদের সামনে প্রকাশ করতে পারি না এখানে। সব কথা ইউটিউবেও বলা ঠিক না, এরকম কিছু কথা শুনেছি। তাই তোমরা, আমি শ্বশুরবাড়িতে যখন যাই তোমরা অনেকেই দেখতে পাও আমার ভিডিওতে, বা বুঝতেও পাও যে আমি তোমাদেরকে কোন সম্বন্ধে কথা বলছি, কি হচ্ছে না হচ্ছে, আমি কিছুটা কিছুটা কিন্তু তোমাদের দেখানোর চেষ্টা করি সেখানে গিয়ে। আর সব তো দেখানো সম্ভব না, কারণ সব কিছুই তো আমার হাতে থাকে না। আমি যে আমার বাবা মা ভাই সবাইকে ছেড়ে যে সেখানে গেছি, তো সেইখানে যে একটা ভালোবাসা, তো সেটাও আমি সেইখান থেকে আমি পাই না। সেই ভালোবাসাটাও আমি কিন্তু সেখান থেকে আমি পাই না। তো জানি না তারা আমাকে কেন ভালোবাসতে পারে না, বা কেন তারা আমাকে সহ্য করতে পারে না, সেটাও জানি না। সহ্য করতে পারি, যখন যখন প্রথম আমি যাই তখন আমাকে সবাই ভালোবাসে, সবাই সহ্য করতে পারে। তারপরে কিছুদিন পরই না পাল্টে যায়, কিন্তু সব থেকে দোষ আমি বেশি দেখি পাড়া প্রতিবেশী। পাড়া প্রতিবেশীর কিছু লোক আছে, তারা আসবে, এসে এসে নাই নানান কথা বলবে, কটু কথা বলবে, বলে তারপরে কিন্তু মাথাটাকে বিগড়ে দেবে। তারপর থেকেই অশান্তি শুরু হয়, তারপর থেকেই সব। আমি না অনেক রকমভাবে চেষ্টা করেছি জানো, যে সব্বার মন রাখতে, সব্বাইকে ভালোবাসতে, কিন্তু আমি পারিনি কারো মন রাখতে পারিনি জানো। আমি না পারি ওখানে গেলে বাবা মা ভাই সবাইকে বলতে, কারণ আমি প্রেম করে বিয়ে করছি, না পারি তাদেরকে বলতে, না পারি সহ্য করতে।
আজ আমি তোমাদেরকে বলছি, জানি না এই ভিডিওটা কতজন দেখবে, কি হবে ভিডিওটাতে আমি তাও জানি না। ভিডিওটা দেখে আমার আর সংসারে অশান্তি বাড়বে নাকি আমি জানি না, কিন্তু সেখানে না আমি এইসব সহ্য করতে পারি না। সব কাজ টাজ সেরেও যদি তোমার পরের দিন পরে শুনতে হয় না, সে কাজের শেষে সারাদিন তুমি কি করেছো, বাপের বাড়ি থেকে কিছু শিখে আসোনি, এই কথাটা সব থেকে বেশি খারাপ লাগে বাপের বাড়ির তুলনাতে। আমি আমি সব সহ্য করতে পারবো, আমি আমার দুঃখ কষ্ট যা আছে সব সহ্য করতে পারবো। আমার বাবাকে যদি কেউ কিছু বলে সেটা আমি সহ্য করতে পারি না। আমি বলি না আমার সেখানকার লোকজন খারাপ, আমার সেখানকার লোকজন ভালো। কারণ হয়তো তারাও এরকম ব্যবহার পেয়ে এসেছে, তাই তারাও তাদের বউয়ের সাথে এরকম ব্যবহার করে। আমি আমি আমার শ্বশুর শাশুড়িকে সত্যি খুব ভালোবাসি, খুব স্নেহ করি। আমি যতদিন বেঁচে আছি বা তারা যতদিন আছে, আমি যতটুক পারবো, আমার স্বার্থে যতটুক আছে, আমি যতটুক পারবো, আমার শরীরে যতটুক জোর আছে ততটুক দিয়ে আমি তাদেরকে ভালো রাখার চেষ্টা করবো, ভালোবাসার চেষ্টা করবো। তারা যদি কোনোদিন বৃদ্ধ হয়ে যায়, তাদের জন্য যা করতে হয় আমি তাই করবো। কারণ তারাও কিন্তু আমার বর যে আছে তোমাদের দাদাভাইকে, তারা জন্ম দিয়েছে, 10 মাস 10 দিন পেটে রেখে জন্ম দিয়েছে। আর সবাই একটা জিনিস দেখবে কি জানো, বিয়ের পর ছেলেটাকেই ভালোবাসে, মানে তার ছেলে যে আছে তার ছেলেকেই ভালোবাসে। তার ছেলে যে একটা বউ নিয়ে এসেছে, সেই বউটাও যে মা বাবা সবাইকে ছেড়ে আছে, তাকে কিন্তু সহজে কেউ ভালোবাসে না। আমি জানি না আমাদেরই পোড়া কপাল, কিছু কিছু মেয়ে আছি আমরা যারা, যাদের কোনোদিন শ্বশুর শাশুড়ির ভালোবাসা কিছুই পাওয়ার হয় না। অনেক কিছু সহ্য করতে হয় মেয়েদের, অনেক কিছু সহ্য করে সংসার করতে হয়। কোনো কোনো মেয়ে পারে, কোনো কোনো মেয়ে পারে না। আর এরকম বলবো না যে আমি হেরে গেছি, আমি সেখান থেকে চলে এসেছি, আমি হেরেও যাইনি, আমি সেখান থেকে আসিনি, আমি সেখানে যাই, গিয়ে থাকি। কিন্তু তোমাদের দাদা ভাইয়ের কথা একটাই, যখন আমি থাকবো তখন তুমি আমার সাথে এখানে থাকবে, যখন আমি থাকবো না তখন তোমার থাকতে হবে না। কারণ তোমার দাদা ভাই থাকাকালীনই অনেক কিছু আমার আমার সাথে হয়। তো না থাকাকালীন জানি না কি হবে। আর আমি না সব থেকে সারাদিন কাজকর্ম করে যদি তোমার মুখে একটু হাসি দেখতে পাই, আমি তোমার সব কাজ করে দেবো, এরকম সব রকম কাজ করে দেবো। তারপর যদি সারাদিন শেষে তোমার মুখে একটু হাসি দেখতে পাই না, খুব ভালো লাগে। আর তোমার যদি সবসময় তেরা 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 কথা বলতে থাকো, তাহলে কোন মেয়েটার ভালো লাগবে বলো? তখন মনে হয় পৃথিবীতে কেন জন্ম নিয়েছিলাম মনে হয়। আর আমার এমন কপাল, ভালোবেসে বিয়ে করেছি, তো ভালোবেসে বিয়ে করা মেয়েদের না কোনোদিন বাপের বাড়িতে বলতে নেই যে তোমার কি কষ্ট, তোমার কি দুঃখ, বাপের বাড়িতে কোনোদিন বলতে নেই। তাই আমাদের মতো পোড়া কপালি মেয়েরা বলতে পারে না কোনোদিনও বাপের বাড়িতে যে তোমার কি কষ্ট দুঃখ, কিছুই বলতে পারে না। আজ বলতে গেলে আমার কেউই নেই, একমাত্র একটা বরই আছে, আর আমার কেউই নেই। যেখানেই মাথা, মানে যেখানেই বসবো সেখানটাই নিজের করে নিতে হয়। আজ বাপের বাড়িতে আছি, বাপের বাড়িতে কি কাজ করি না কাজ করি, সব জায়গায় কাজ করে কিন্তু মেয়েদের চলতে হয়। যে বাপের বাড়িতে আছি আমি সুখে আহ্লাদে আছি তাও কিন্তু না, কাজ মার সাথে আমি যতটুকু পারি আমি করি। আর সেখানে থাকলেও কিন্তু আমার এর থেকে কাজ কম, বাপের বাড়ি থেকেও সেখানে কাজ কম। আমি তো কোনো কাজে ভয় পাই না। কিন্তু আমি চাই এটাই, সারাদিন শেষে সারাদিন তোমার সাথে কাজ করবো, শেষ দিনটাতে একটু হাসি দাও, একটু ভালোবাসা দাও। এটাই তো একটা মেয়ে চায়, একটু ভালোবাসার কাঙ্গাল আমরা মেয়েরা, জানো তো, ভালোবাসা স্নেহের কাঙ্গাল। আর আমরা যদি মেয়েরা সারাদিন কাজ করে সব শেষে যদি এটাই না পাই, আমাদের মেয়েদের কোনো জীবন নেই বলো তো? অনেক মেয়ে আছে কাজ করছে, চাকরি করছে, কিন্তু আমরা তো না, আমরা হাউস ওয়াইফ, মানে বাড়িতে বসে কাজ করছি, এটাও তো কাজ। সব মেয়েরা তো শ্বশুর বাড়ি থেকে, মানে বাপের বাড়ি থেকে শিখে যায় না, শেখাতে হয়। অনেকেই দেখো বাপের বাড়িতে রান্না করলেও কিন্তু বাপের বাড়ি শ্বশুর বাড়ির রান্নার তফাৎ আছে। তো এই কথাটা যখন শুনতে হয় বাপের বাড়ি থেকে কী করে এসেছিস বা কী শিখে এসেছিস, তোর বাপ মা কিছু শেখায়নি, সব থেকে মেয়ের একটাই কষ্ট লাগে, যে মায়ের জন্ম দিল 10 মাস 10 দিন পেটে রেখে, সেই মার সম্বন্ধে আজকে বলছে যে কী শিখে এসেছিস। কোনোদিন মুখ খুলিনি কোথাও, জানো, কোথাও মুখ খোলার চেষ্টাও করিনি। শেষে না আমি তোমাদের সাথে কথাটা বলতে গিয়ে একটু আটকে গেছিলো, কারণ মা আজকে বাড়িতে আছে। আর আমি আমার মার সামনে এগুলো কথা বলতে চাই না, কারণ আমার মা সব থেকে বেশি কষ্ট পাবে, কারণ আমি আমার মায়ের খুব আদরের মেয়ে তো। আর সব কিছু শেষে না, জানো, মুখ খুলতে ইচ্ছে করে, বলতে ইচ্ছে করে, আমিও মানুষ, আমারও ভালো লাগা মন্দ লাগা সব কিছুর অধিকার আছে। কেন আমি যখন আমার বরকে ভালোবাসি, তার মানে তার মা বাবাকেও ভালোবাসতে আমার কোনো অসুবিধে নেই, তাই বলো? আমার কোনো অসুবিধে নেই তার মা বাবাকে ভালোবাসতে, তার সবাইকে ভালোবাসার। আমিও ভালোবাসতে জানি, আমিও আমার বাপের বাড়িতে সবার সাথে মিলে খেয়ে এসেছি, তো আমিও মানুষ, আমারও ভালোবাসতে ইচ্ছে করে। কিন্তু কিছু লোক না বোঝে না, জানো,
কিছু লোক বোঝে না যে একটা মেয়ে তার যে সব কিছু ছেড়ে আসে তাকে কিভাবে ভালোবাসতে হয়। একটু একটু ভালোবাসা দিলে কিন্তু একটা মেয়ে অনেক কিছু করতে পারে। একটা জিনিস জানো, একটা মেয়ে কিন্তু সংসার ভাঙতেও পারে, সংসার গড়তেও পারে। কোন মেয়েরা সংসার ভাঙে জানো? যাদের মাথায় সবসময় কূটনীতি চলে, কুটকাচালি চলে তারা। আর কোন মেয়েরা যারা সংসার গড়তে জানে, কারণ যারা যৌথ পরিবারে থেকে এসেছে, অনেক পরিবার নিয়ে থেকে এসেছে, তারা কিন্তু সংসার গড়তে জানে। কারণ জানে আমি যখন বাপের বাড়িতে এত সংসার নিয়ে থেকেছি, এত মানুষ নিয়ে থেকেছি, তো আমিও এখানেও সবাইকে নিয়ে থাকতে চাই। একা একা খেলে কিন্তু তোমার ভালো লাগবে না। তুমি সবাইকে নিয়ে একটা জিনিস খাও, তোমার ভালো লাগবে, কিন্তু তুমি একা একা খাবে, তোমার ভালো লাগবে না। তাই এরকম না যে আমি আমার শ্বশুর শাশুড়িকে সহ্য করতে পারি না, ভালোবাসি না। আমি সবাইকেই ভালোবাসি, বাবা আমাকেও ভালোবাসে, সবাইকেই ভালোবাসি, কিন্তু তাদেরও উচিত কিন্তু সেই বৌমাটাকে একটু ভালোবাসা, একটু স্নেহ করা। একটা আয়না ভেঙে গেলে আয়নাটাকে সহজে কিন্তু জোড়া দেওয়া যায় না, সেরকমই একটা মন ভেঙে গেলে মনটাকে জোড়া দিতে কিন্তু অনেক কঠিন। তো ভিডিওটা এখানেই রাখছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এভাবেই পাশে থেকো। আর এই ছোট্ট বোনটার পাশে থেকো। চলো আজকের মতো বাই বাই, মনটা খুব খারাপ লাগছে এই কথাগুলো বলার তোমাদের সাথে। চলো আজকে রাখছি এখানে।